জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তবৃন্দকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকের এই পবিত্র আলোচনায় আমরা কথা বলবো সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় তিথি নিয়ে। সেটি হলো অম্বুবাচী। 2026 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন সোমবার থেকে এবং শেষ হবে 26শে জুন শুক্রবার। এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। তাই এই সময়ে আমাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। আজকের এই আলোচনায় আমরা জানব অম্বুবাচী কি এবং কেন পালন করা হয়, এই সময় কি কি করা যাবে না, কোন 10টি জিনিস এই সময় দান করা উচিত নয়, কামাখ্যা মন্দিরে এই সময় কি ঘটে এবং অম্বুবাচীর পবিত্র ব্রত কথা। তো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথাই আপনার পরিবারের মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি। ভক্তগণ, প্রথমেই জানা দরকার অম্বুবাচী আসলে কি। সনাতন ধর্মে পৃথিবীকে কেবল একটি গ্রহ হিসেবে দেখা হয় না। আমাদের শাস্ত্রে, বেদে এবং পুরাণে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়েছে। তাকে বলা হয় ধরিত্রী মাতা। হিন্দু জ্যোতিষ গণনা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন। যেভাবে একজন নারী ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হন, ঠিক সেভাবেই ধরিত্রী মাতাও এই সময়ের পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। তাই এই সময়টিকে বলা হয় অম্বুবাচী। বাংলার একটি প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অর্থাৎ এই পর্বটি কোনো নির্দিষ্ট বার তিথির অপেক্ষা করে না, প্রকৃতির নিজের নিয়মেই এটি আসে। এই 3 দিন ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। মাটির মধ্যে এক বিশেষ পরিবর্তন ঘটে। এই সময়ের পর মাটি নতুন শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হয়। আর এই সময়টি হলো প্রকৃতির একটি বিশ্রামের সময়, আর আমাদের উচিত এই বিশ্রামকে সম্মান করা। ভক্তগণ, এই অম্বুবাচীর সময়কালে সনাতন ধর্মে বেশ কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করা হয়। কৃষিকাজ বন্ধ রাখা হয়। মাটি তখন ঋতুমতী। মাটিতে লাঙ্গল দেওয়া, বীজ বোনা বা মাটি কুড়া, এগুলো এই সময় মহাপাপ বলে বিবেচিত হয়, কারণ মনে করা হয় এতে ধরিত্রী মাতাকে কষ্ট দেওয়া হয়। গাছ লাগানো বা তোলা নিষিদ্ধ। এই সময় নতুন গাছ লাগানো বা পুরনো গাছ তোলা হয় না, কারণ এতে মাটির ক্ষতি হয়। শুভ কাজ বন্ধ থাকে। বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, এই ধরনের সমস্ত মাঙ্গলিক কাজ এই সময় বন্ধ রাখা হয়। মন্দিরের পূজা বন্ধ থাকে, কারণ মন্দিরে এই সময় পূজা বন্ধ থাকে। পুরোহিতরা উপবাস পালন করেন, কারণ মাটি তখন পবিত্র বিশ্রামে আছে। তাকে পূজার পশ্য থেকেও মুক্ত রাখা। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হয়। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার, এই 3 দিন খাওয়ার রীতি আছে। গরম খাবার, লবণ, তেল, শাকসবজি, মাছ, মাংস খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। পিঠাপুলি বানিয়ে বিতরণের রীতি আছে। বিধবা ও সধবা মহিলাদের নিয়ম। সধবা মহিলারা ব্রত পালন করেন, বিধবা মহিলারা উপবাস করেন। এই নিয়মগুলো শুধু ধর্মীয় বিশ্বাসের জন্য নয়, এর পেছনে রয়েছে প্রকৃতির প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা। ভক্তগণ, অম্বুবাচীর সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আসামের কামাখ্যা মন্দিরে। 51টি শক্তিপীঠের অন্যতম এই মহাপীঠ নীলাচল পর্বতে অবস্থিত। এখানে মা কামাখ্যার পূজা হয়। প্রতি বছর অম্বুবাচীর সময় এই মন্দিরকে ঘিরে এক বিশেষ মহোৎসব পালিত হয়। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচীর এই 3 দিন মন্দিরের কপাট সম্পূর্ণ বন্ধ থাকে। কোনো পূজা হয় না, ঘণ্টার শব্দও বাজে না। মন্দির থাকে নিস্তব্ধ। ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায়। এই সময়ের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, বিশ্বাস করা হয় যে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জল এই সময় লাল হয়ে যায়। ভক্তরা মনে করেন এটি দেবীর ঋতুমতী হওয়ার প্রতীক। দেশের নানা প্রান্ত থেকে
সাধু সন্ন্যাসীরা আসেন এই মহোৎসবে যোগ দিতে। সারা ভারত থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসী ও ভক্ত কামাখ্যায় আসেন। এখানে চলে তন্ত্র সাধনা। এই সময়টি তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। চতুর্থ দিনে মন্দিরের দরজা খুলে 3 দিন গভীর নিস্তব্ধতার পর চতুর্থ দিন ভোরবেলা মন্দিরের কপাট উন্মোচিত হয়। আর তখন ভক্তদের ঢল নামে মাকে এক ঝলক দেখার জন্য পবিত্র রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র প্রদান করা হয়। মন্দিরের দরজা খোলার পর ভক্তদের প্রসাদ হিসেবে একটি লাল রঙের কাপড় দেয়া হয়। এটিকে বলা হয় রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র। এই বস্ত্র সেই কাপড় যা দেবীর পবিত্র বেদির চারপাশে রাখা হয়। সেই 3 দিন সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের একটি ক্ষুদ্র অংশ যদি কোনো ভক্ত ভক্তি ভরে নিজের কাছে বা ঠাকুরঘরে রাখেন তবে তার গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। যারা এই পবিত্র বস্ত্র আনতে পারবেন তাদের পরিবারে মঙ্গল বিরাজ করবে। ভক্তগণ, এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সনাতন ধর্মে দান করাকে পরম কাজ বলা হয়। দানে ধন বাড়ে। কিন্তু বছরের এই বিশেষ সময়ে অম্বুবাচীর সময় কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পুণ্যের বদলে গৃহে অমঙ্গল ও দারিদ্র্য আসে। শাস্ত্রমতে এই বিশ্রামের সময় গৃহ থেকে কিছু বিশেষ জিনিস বাইরে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন জানি সেই 10টি জিনিস কি কি। অন্ন বা চাল। ভক্তগণ, অন্ন হল সাক্ষাৎ মা অন্নপূর্ণার রূপ। অম্বুবাচীর সময় আমাদের মাটি রূপী ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। নতুন শস্য উৎপাদনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই সময় গৃহের ভাণ্ডার থেকে কাঁচা চাল বা অন্ন দান করাকে সরাসরি মা অন্নপূর্ণাকে গৃহ থেকে বিদায় করার সমতুল্য বলে মনে করা হয়। তাই এই সময় অম্বুবাচীর সময় ভুলেও কাউকে চাল বা অন্ন দান করবেন না। এতে সংসারে শ্রীহানি করতে পারে। গৃহের মাটি বা টবের গাছ। অম্বুবাচীর সময় মাটিতে আঘাত করা যেমন মহাপাপ, তেমনি এই 3 দিন নিজের বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেওয়াও ঘোর অমঙ্গলের লক্ষণ। এটি ধরিত্রী মাতার প্রতি অসম্মান। নিজের বাস্তুর মাটি বাইরে দিলে গৃহের সুরক্ষা বলয় দুর্বল হয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেবেন না। সিঁদুর বা আলতা। দেবী কামাখ্যা এই সময়ে ঋতুমতী অন। এটি নারী শক্তির পরম মুহূর্ত। এই সময় সধবা নারীদের নিজের সিঁদুর বা আলতা অন্য কাউকে দান করা উচিত নয়। এটি স্বামীর আয়ু ও সংসারের মঙ্গলের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট রাখতে চাইলে এই সময় সিঁদুর ও আলতা নিজের কাছে রাখুন। যাটা সনাতন ধর্মে যাটাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়, যা গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে এবং সংসারে সমৃদ্ধি আনে। এই অম্বুবাচীর গুপ্ত সময়ে কাউকে যাটা দান করলে আপনার গৃহের সঞ্চিত ধন সম্পদ ও মা লক্ষ্মী চিরতরে সেই গৃহ ছেড়ে যেতে পারেন। তাই এই সময় যাটা কাউকে দেবেন না। ব্যবহৃত বস্ত্র বা পরিধানের কাপড়। অম্বুবাচীর সময়টি তন্ত্র সাধকদের কাছে মহা শক্তিশালী। এই সময় বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি বিরাজ করে। শাস্ত্র মতে ব্যবহৃত বস্ত্রে মানুষের নিজস্ব আভা বা শক্তি জড়িয়ে থাকে। এই সময় সেই বস্ত্র অন্যের হাতে গেলে শারীরিক ব্যাধি বা নানা ধরনের রোগ দেখা দিতে পারে। তাই অম্বুবাচীর সময় ব্যবহৃত পোশাক কাউকে দান করবেন না। দুধ বা দই বা সাদা রঙের বস্তু। জ্যোতিষশাস্ত্র মতে সাদা রঙের বস্তু যেমন দুধ বা দই চন্দ্রের সাথে সম্পর্কিত। চন্দ্র আমাদের মানসিক শক্তির কারক। অম্বুবাচীর সময় কাউকে দুধ বা দই দান করলে গৃহের মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং পরিবারে কলহ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় দুধ বা দই কাউকে দেবেন না। ধারালো অস্ত্র বা লোহার জিনিস। ধারালো অস্ত্র বা যে কোনো ধারালো বস্তু
নেতিবাচক শক্তির সাথে যুক্ত বলে বিবেচিত হয়। পৃথিবীর এই সংবেদনশীল সময় কাউকে চুরি, কাঁচি বা লোহার জিনিস দান করলে গৃহস্থের উপর অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় এই জিনিসগুলো কাউকে দেবেন না। লবণ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এটি গৃহের ইতিবাচক শক্তি ধরে রাখতেও সাহায্য করে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর বা এই বিশেষ সময় কাউকে লবণ ধার দেওয়া বা দান করা অত্যন্ত অশুভ। এতে সংসারে আর্থিক অবনতি ঘটতে পারে। তাই অম্বুবাচীর সময় লবণ কাউকে দেবেন না। সর্ষের তেল, এমনিতে শনিবার সর্ষের তেল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু অম্বুবাচীর সময় ব্যবহৃত তেলের পাত্র থেকে তেল দান করা একদম উচিত নয়। এটি শনিদেবের সাথে যুক্ত এবং এই সময় তেল দান করলে পরিবারে অহেতুক বাধা, বিপত্তি ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই এই সময় সর্ষের তেল কাউকে দেবেন না। ঠাকুরঘরের সঞ্চিত অর্থ বা কড়ি, আমাদের প্রত্যেকের ঘরের ঠাকুরঘরে মা লক্ষ্মীর কড়ি বা জমানো কিছু অর্থ থাকে। এই অম্বুবাচীর এই 3 দিন যেহেতু দেবী মূর্তি ডেকে রাখা হয় এবং পূজা বন্ধ থাকে, তাই এই সময় ঠাকুরঘরের সেই অর্থ কাউকে দান করবেন না বা অন্য কোনো কাজে খরচ করবেন না। এটি সরাসরি দেবীর আশীর্বাদের অবজ্ঞা করার সমতুল্য। ভক্তগণ, এই 10টি জিনিস যদি অম্বুবাচীর সময় ভুলেও কাউকে দান করেন, তাহলে আপনার পরিবারে দুঃখ, দারিদ্র্য, কষ্ট, আর্থিক সংকট সবকিছুই দেখা দিতে পারে। তাই বিশেষভাবে সতর্ক থাকুন। এই 5 দিন ভক্তগণ, প্রতিটি ব্রত ও উপবাসের পেছনে লুকিয়ে আছে ঈশ্বর ও ভক্তির এক অপূর্ব লীলা কাহিনী। অম্বুবাচী কেবল প্রকৃতির ঋতুচক্রের সময় নয়, এর সাথে জড়িয়ে আছে মা কামাখ্যা ও ধরিত্রী মাতার এক অলৌকিক ব্রত কথা, যা শ্রবণ করলে গৃহের সমস্ত অমঙ্গল দূর হয় এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। সৃষ্টির আদি লগ্নে প্রজাপতি দক্ষের যজ্ঞে যখন মাতা সতী নিজের দেহ ত্যাগ করেন, তখন দেবাদিদেব মহাদেব সুখে উন্মত্ত হয়ে সতীর নিতর দেহ কাঁধে নিয়ে প্রবল নৃত্য শুরু করেন। সৃষ্টির বিনাশ ঠেকাতে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর পবিত্র দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। সেই 51টি খণ্ডের মধ্যে সতীর পবিত্র যোনি মুদ্রা পতিত হয়েছিল আসামের নীলাচল পর্বতে। সেই পবিত্র স্থানেই আজ বিরাজমান মা কামাখ্যার মহাপীঠ। প্রতি বছর 7 তারিখে এই মহাপীঠে মহামায়া ঋতুমতী হন, আর সাথে সাথে আমাদের ধরিত্রী মাতাও 3 দিনের জন্য বিশ্রাম নেন। একেই আমরা বলি অম্বুবাচী। এবার শুনুন সেই পরম পবিত্র ব্রত কথা। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন এক পরম ধর্মপ্রাণ নারী। তার নাম ছিল সুশীলা। তিনি ছিলেন পরম সতী ও ঈশ্বর ভক্ত, কিন্তু তার স্বামী পেশায় কৃষক হলেও ছিলেন অত্যন্ত অহংকারী এবং ধর্মশাস্ত্রে অবিশ্বাসী। আষাঢ় মাস এলো, শুরু হলো অম্বুবাচীর পুণ্যতিথি। সুশীলা অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী ব্রত পালন করতে লাগলেন। তিনি ঠাকুরঘর লাল কাপড়ে ডেকে দিলেন, উনুনে আগুন জ্বালানো বন্ধ করলেন। সারাদিন উপবাস থেকে মা কামাখ্যা ও ধরিত্রী মাতার নাম জপ করতে লাগলেন, কিন্তু তার স্বামী এসব মানতে নারাজ। সে তাচ্ছিল্য করে বলল, মাটি আবার কি করে ঋতুমতী হয়? এসব মেয়েদের কুসংস্কার। আমি আজ মাঠে গিয়ে লাঙ্গল দেব, না হলে বর্ষার জলে চাষের দেরি হয়ে যাবে। সুশীলা কাঁদতে কাঁদতে স্বামীর পা জড়িয়ে ধরে বললেন, ওগো, এমন সর্বনাশ করো না। আজ ধরিত্রী মাতা বিশ্রামে আছেন। মাটির বুকে লাঙ্গলের ফলা বিধিয়ে মাকে আঘাত করো না, মাতা রুষ্ট হবেন। কিন্তু অহংকারী স্বামী স্থির কথায় কর্ণপাত করল না। দুটো বলদ নিয়ে সে সোজা মাঠে চলে গেল। মাঠে গিয়ে সে জোর করে বলদের গাড়ে জোয়াল চাপালো এবং মাটিতে লাঙ্গলের ফলা গেঁথে দিল। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। লাঙ্গলের ফলা মাটিতে প্রবেশ করার সাথে সাথে মাটি চিরে ফুটে বেরোতে লাগলো রক্ত। মনে হলো যেন কোনো জীবন্ত মানুষের বুকে
কেউ আঘাত করছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিকট শব্দে বজ্রপাত হতে লাগলো। বলদ যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো। আর সেই অহংকারী কৃষক বয়ে পালাতে গেলে এক বিশাল সাপ পোনা তুলে তাকে দংশন করলো। বিষের জ্বালায় কৃষক মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ানক খবর পেয়ে সুশীলা দৌড়ে এলেন মাঠে। স্বামীর এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝলেন ধরিত্রী মাতাকে আঘাত করার ফলে এই মহাশাস্তি নেমে এসেছে। তখন সেই প্রতিব্রতা নারী কাদামাকা মাটিতে লুটিয়ে পড়লেন। দুই হাত জোর করে করুণ সুরে মা কামাক্কার স্তুতি করতে লাগলেন। এ মা কামাক্কা, এ ধরিত্রী মাতা, আমার স্বামী অজ্ঞাত ছিল, সে তোমার মহিমা বুঝিনি, তুমি তাকে ক্ষমা করো মা। আমি যদি কায় মনোবাক্যে তোমার ব্রত পালন করে থাকি, তবে তুমি আমার প্রাণের স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। সুশীলার অটুট ভক্তি ও সতীত্বের তেজে কেঁপে উঠল নীলাচল পর্বত। আকাশ থেকে এক জ্যোতির্ময় আলো নেমে এলো সেই মাঠে। এক স্নিগ্ধ আকাশবাণী শোনা গেল, সুশীলা, তোর ভক্তিতে আমি পরম প্রসন্ন। তোর স্বামী অহংকার বসে আমাকে আঘাত করেছিল, তাই তাকে এই ফল ভোগ করতে হয়েছে। কিন্তু তোর পবিত্র ব্রতের প্রভাবে আমি তাকে ক্ষমা করলাম। আজ থেকে যুগে যুগে মানুষ 3 দিন আমাকে বিশ্রাম দেবে। আর যে নারী বা পুরুষ ভক্তি ভরে অম্বুবাচী পালন করবে, তার গৃহে কখনো দুঃখ ও দারিদ্র্য প্রবেশ করতে পারবে না। দেখতে দেখতে বিষের প্রভাব কেটে গেল। কৃষকের চোখ মেলে তাকালো এবং বলদ দুটো প্রাণ ফিরে পেল। কৃষক নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ধরিত্রী মাতার মাটিতে মাথা ঠেকালো। সেদিন থেকে সমগ্র জগতে অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী পালিত হতে থাকলো। এই হলো অম্বুবাচীর পূর্ণ ব্রতকথা। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, মা কামাক্কা তার জীবনের সমস্ত পাপ ও অমঙ্গল দূর করেন এবং তার সংসারে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করে। ভক্তগণ, আজকের আলোচনায় আমরা জানলাম অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় পর্ব নয়, এটি প্রকৃতির ঋতুচক্র ও জীবনের মহাকাব্যিক প্রবাহের এক অপূর্ব উপাখ্যান। এই সময় ধরিত্রী মাতা বিশ্রাম নেন, আর আমাদের উচিত তার এই বিশ্রামকে সম্মান জানানো। মনে রাখবেন, এই অম্বুবাচীর 5 দিন যে 10টি জিনিস দান করবেন না, সেগুলি হলো: 1. অন্ন বা চাল, 2. বাড়ির মাটি বা টবের গাছ, 3. সিঁদুর বা আলতা, 4. জাটা, 5. ব্যবহৃত পোশাক, 6. দুধ বা দই, 7. ধারালো অস্ত্র বা লোহার জিনিস, 8. লবণ, 9. সর্ষের তেল, 10. ঠাকুরঘরের সঞ্চিত অর্থ। এই নিয়মগুলো মেনে চললে আপনার পরিবারে মা লক্ষ্মীর কৃপা সদা বিরাজ করবে। আর যদি সম্ভব হয়, কামাক্কা মন্দিরের সেই পবিত্র অম্বুবাচী বস্ত্র আনার চেষ্টা করুন। এই বস্ত্র আপনার পরিবারকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে। ধরিত্রী মাতার এই পবিত্র সময়ে আসুন আমরা প্রকৃতিকে সম্মান করি, মাকে বিশ্রাম দেই, ভক্তি ভরে এই পর্ব পালন করি। মা কামাক্কার আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাক্কা।